আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে সাহাবীরা, তোমরা জবানে যদি কালেমা পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাইবা। সমস্ত সাহাবায়ে কেরামগণ জবানে পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একজন সাহাবী বসে বসে কান্না করে আর জমিনের মধ্যে দুই হাত দিয়া বারবার আঘাত করে। যার নাম হলো দাহিয়াতুল কালবি, উনি কান্না করে আর বলে, রব্বুল আলামিন, জীবনে কত অন্যায় করলাম আল্লাহ, কত অপরাধ করলাম আল্লাহ, অপরাধের দিকে তাকাইলে মনে হয় আপনি আমাকে মাফ করবেন না আল্লাহ, আপনার তৈরি জান্নাতে যেতে পারবো না। এভাবে দাহিয়াতুল কালবি কান্না করে আর জমিনের মধ্যে দুই হাত দিয়ে আঘাত করে কান্না করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামগণকে বলেন, সাহাবীরা রে, কে কান্না করে রে? সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাহিয়াতুল কালবি কান্না করে। আল্লাহর নবী বলেন, দাহিয়া রে, কিসের জন্য তুমি কান্না করো বলো? দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি এমন অন্যায় করেছি, অপরাধ করেছি গো নবীজি, আপনি যদি আমার অন্যায়ের কথা শুনেন আপনি অবাক হয়ে যাবেন, আপনি আমার প্রতি রাগ করে ফেলবেন গো নবীজি। আল্লাহর নবী বলেন, দাহিয়া রে, তুমি বলো কি অপরাধ করেছো? দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মুসলিম ছিলাম গো নবীজি, সিরিয়ার জমিনে ব্যবসার জন্য চলে যাব গো নবীজি। আমি আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নেই, মা বাবার কাছ থেকে বিদায় নিলাম। আমার স্ত্রী বলে, স্বামী গো, আপনি সিরিয়ার জমিনে ব্যবসার জন্য চলে যাবেন, আপনার অনেক দিন হবে গো স্বামী। আপনি তো জানেন আপনার একটা সন্তান আমার গর্ভের মধ্যে রয়েছে, ওই সন্তানকে আমি কিভাবে লালন পালন করব? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে বললাম, ও স্ত্রী, যদি ছেলে সন্তান হয়, ছেলে সন্তানকে সুন্দর করিয়া তুমি লালন পালন করবা, আর যদি মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তানকে তুমি জীবিত কবর রচনা করবে। জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে জীবিত কবর রচনা করত। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সিরিয়ার জমিনে যখন ব্যবসার জন্য চলে গেলাম, 6 থেকে 7 বছর পরে বাড়িতে ফিরলাম। যখন আমি বাড়িতে আসলাম, একটা সুন্দর মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকতেছে। আমি বললাম, কি তুমি আমাকে আব্বু বলে ডাকো? আমি মেয়েদেরকে ভালোবাসি না, কিসের জন্য তুমি আমার কাছে এসেছো? যাও, এভাবে আমি আমার মেয়েটাকে তাড়াইয়া দেই। নবীজি গো, আমি যখন আমার মেয়েটাকে তাড়াইয়া দেই, মেয়েটা আবার আমার কাছে চলে আসে, আমি আবার তাড়াইয়া দেই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর কাছে বললাম, রে স্ত্রী, এই মেয়েটাকে তুমি কিসের জন্য জীবিত মারলা না? তুমি কিসের জন্য লবণ খাওয়াইয়া মেয়েটাকে মারলা না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘটনা শুনে আর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিন, 2 দিন, 3 দিনের দিন আমি আমার স্ত্রীকে বললাম, রে স্ত্রী, তুমি মেয়েটাকে সাজাইয়া গুজাইয়া
আমার সঙ্গে দাও, মেয়েটাকে তার নানা বাড়ি নিয়ে যাইব। আর একটা খুন্তি এবং রশি আমার হাতে দাও। মেয়েটা ডাক দিয়ে বলে, আম্মু আপনি তো বলেছিলেন এই যুগের বাবারা ভালো নয়, কিন্তু আমার আব্বু আমাকে এতটা মহব্বত করেন, এতটা ভালোবাসেন, আমাকে নানা বাড়ি নিয়ে যাইবে। মা তখন সাজাইয়া গুজাইয়া মেয়েটাকে বাবার হাতে যখন তুলে দিল, বাবা আস্তে আস্তে মেয়েটাকে একটা জঙ্গলের দিকে নিয়ে যাইতেছে। যখন জঙ্গলের দিকে নিয়ে যায়, জঙ্গলের দিকে যাওয়ার পর মেয়েটা কান্না করে আর বলে, আব্বু আপনি তো বলেছেন আপনি আমার নানা বাড়ি যাইবেন, এখন জঙ্গলের মধ্যে কিসের জন্য আমাকে নিয়ে আসলেন গো আব্বু? মেয়েটাকে যখন বাগিয়াতুল কালবি জঙ্গলের মধ্যে দাঁড় করিয়ে রাখলেন, দাঁড় করিয়া একটা খনন করতেছে, গাত করতেছে। মেয়েটা বলতেছে, আব্বু গো এত কষ্ট করিয়া কিসের জন্য আপনি খনন করেন, গাত করেন? আপনার কষ্ট হয়, আমি আপনার কষ্ট মেনে নিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মেয়েটা আমাকে এতটা মহব্বত করত, কিন্তু আমি বিন্দু পরিমাণ মেয়েটাকে ভালোবাসতাম না, মেয়েটাকে আমি হুমকি দুমকি দিতাম। ওগো নবীজি, আমার মেয়েটা যখন আমি খনন করতেছি, আমার শরীরের মধ্যে গাম বেয়ে বেয়ে পড়তেছিল, আর দাড়ির মধ্যে ধুলা লেগেছে। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু আপনার শরীরের গাম আমি আমার ওড়না দিয়া মুছে দেই। মেয়েটা নিজের ওড়না দিয়া বাহিয়াতুল কালবির গাম মুছে মুছে দিতেছে এবং দাড়ির ধুলাগুলি জারিয়া জারিয়া দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এরপরেও আমি দাহিয়ার বিন্দু পরিমাণ মেয়েটার প্রতি মহব্বত আসলো না, মেয়েটার দিকে আমার বিন্দু পরিমাণ ভালোবাসা জাগলো না গো নবীজি। আমি আমার মেয়েটাকে বললাম, রে মেয়ে, তুমি হন্মনের দিকে চলে আসো। যখন আমার মেয়েটা গাতের পাশে চলে আসলো, আমি আমার মেয়েটাকে ফাঁসান হৃদয়ের মতো আমি আমার মেয়েটাকে ধাক্কা মেরে গাতের মধ্যে ফেলে দিলাম। যখন ধাক্কা মারিয়া গাতের মধ্যে ফেলে দিলাম, মেয়েটা কান্না শুরু করে দিল। আমি দেখতেছিলাম কোন বেজে মেয়েটার মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে জোর জোর করে বাহির হইতেছিল। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু আপনি কিসের জন্য আমাকে এভাবে মারতেছেন? আমি মেয়ে মানুষ হইয়া জন্ম নিছি বিদায় অপরাধ করেছি, আপনি আমাকে জানে মারবেন না গো আব্বু। আমি আর বিন্দু পরিমাণ আপনাকে আব্বু বলে স্বীকার করব না। আমি ওয়াদা করলাম আপনাকে বাবা বলে স্বীকার করব না। প্রয়োজনে মানুষের ঘরে 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 ভিক্ষা করে আমার জীবন পরিচালনা করব। এরপরেও আমি আপনাকে মানুষের সামনে লজ্জা দিব না, মানুষের সামনে আমি আপনাকে বাবা বলে স্বীকার করব না। আপনি আমাকে জানে মারবেন না। ওগো নবীজি, আমার মেয়েটা এভাবে কেঁদে কেঁদে বলার ফলেও আমি বিন্দু পরিমাণ মেয়েটার কথার দিকে লক্ষ্য করলাম না, মেয়েটার দিকে আমার বিন্দু পরিমাণ মহব্বত আসলো না। ওগো নবীজি, আমি আমার মেয়েটার উপর বিশাল বড় একটা পাথর হাতে নিলাম। পাথর হাতে নিয়ে মেয়েটার মাথার মধ্যে যখন টাস করে সুরে মেরলাম, মেয়েটা টাস করিয়া সুরে মারার পর মেয়েটার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মেয়েটা বলে, আব্বু আপনি আমাকে বাঁচতে দিলেন না, আমি কি অপরাধ করলাম গো আব্বু? কেন এবার আপনি আমাকে এভাবে মারলেন? ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি,
দেখছি আমি আমার মেয়েকে এভাবেই মাটি সাফা দিয়ে এভাবেই আমি আঘাতের পর আঘাত করিয়া মেয়েটাকে হত্যা করে দিলাম। আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর গুনাহকে ক্ষমা করবেন নি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্নায় ভেঙে পড়লেন। নবীজির দাড়ি মুবারক চোখের পানি দিয়া ভিজে যাইতেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, এমন ফাসান হৃদয়ের মানুষ তুমি জিন্দেগিতে দেখছো নি রে আবু বকর? আবু বকর বলে, গো নবীজি, না গো নবীজি, আমি জিন্দেগিতে এমন ফাসান হৃদয়ের মানুষ দেখি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্না শুরু করে দিলেন। নবীজির কান্না দেখিয়া সাহাবায়ে কেরামগণ সবাই কান্না করে। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করবেন না? আল্লাহর নবী বলেন, দাহিয়া রে, আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ হলেন রহিম, আমার আল্লাহ হলেন গফফার, আমার আল্লাহ হলেন দয়ালু। আল্লাহ গুনাহগার বান্দাকে পাহাড় পরিমাণ গুনাহ যদি করে আর আল্লাহর দরবারে খালিস দিলে তওবা করে, আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ না করে পারেন নাই। দাহিয়াতুল কালবি, যেহেতু তুমি জবানে স্বীকার করে নিয়েছো, জবানে স্বীকার করে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রে দাহিয়াতুল কালবি, আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তো বলেছেন লা তাকনা